ভাবলাম যে রমজানের ঈদের চাঁদ দেখবো, ঠিক এই জায়গাটা প্রত্যেক বছর ওঠে, বাট আজকে এত পরিমাণে মেঘ করেছে, মানে ঝড় শুরু হয়ে গেছে। দেখো গ্রাম পুরো অন্ধকার, মানে কারেন্ট চলে গেছে। কি অবস্থা ভাই, দেখতে পেলাম না। আগের বছর পেয়েছিলাম ঠিক এই জায়গাটা ছিল, ভাগ্যটাই খারাপ। দেখতে ঈদ মোবারক। বাজে এখন হচ্ছে সন্ধ্যা 6:10 বা 14 এরকম সামথিং বটে, 17 হয়ে গেছে জাস্ট। মাগরিবের নামাজ পড়ে ছাদের উপরে গেলাম যে ঈদের চাঁদ দেখবো, বাট আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টি হবে মেঘ করেছে, তার জন্য ভাই দেখতেই পেলাম না। বাজে এখন 4:50, আর এখন যাবো ঈদের প্রধান সুন্নত ফজরের নামাজ পড়তে। কাল রাত থেকে না মানে সমানে বৃষ্টি হচ্ছে, তার জন্য কি অবস্থা দেখো। জানি না ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হবে কিনা, তোটা সম্ভব মসজিদে হবে। আমাদের ঈদের বলছি ফজরের নামাজ কমপ্লিট, প্রথম সুন্নত। আর আকাশের অবস্থা দেখো, আমাদের কত শখ ছিল আমি জুব্বা পরবো, ঈদগাহ ময়দানে যাবো। জুব্বা পরবো না? হ্যাঁ অবশ্যই, মসজিদে হলেই বা। কিন্তু আমাদের জামাত কথা ছিল 7:30 যদি ঈদগাহে হয়, আর যদি মসজিদে হয়, মানে মসজিদে হওয়ার চান্স বেশি। এখন মসজিদে হলে সকাল 8টা। এখন আমরা যাচ্ছি ঈদগাহ পরিদর্শনে, মানে ঈদের নামাজ মসজিদে ঈদগাহ ময়দানে হবে না মসজিদে হবে, সেটাই দেখতে কতজন দেখো। ময়দানে পৌঁছে গেছি। হ্যাঁ কি শয়তান বন্ধ ছিল ঈদের দিনে, বুঝতে পারা যায়। ঈদের দিনে শয়তান করে চলে এসেছি বলে এরকম বৃষ্টি হয়েছে, বলতে চাইছিস তো এটা? ওই শয়তান কি করছে? ও সামনে এইগুলো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের নাম, এটা হচ্ছে ঈদগাহ ময়দান। বাকি সব ঠিক আছে, কিন্তু 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 হবে না এই জায়গাটা বলো। আমাদের একটা ভালো হ্যাঁ কুদরতগুলি অপূর্বলা। হ্যাঁ ঈদগাহ কত সুন্দর পরিষ্কার, একটু পানি নাই কিছু। এইখানটা কি? এইখানটা যে সালা রোজা কেন সে সালা তাকে বসাও নাকি? তুই তো 1 নম্বর আছিস স্যার, তাহলে 31টা রোজা করে দিবে, রোজা কামাই না। বলছে ওইটা 1 নম্বর আছে। সত্যি করে বল, না আমার 31টা রোজা লাগে। হ্যাঁ 31 রোজা কামাই না, তুই বলিস কি করে? একদিন রাত্রেবেলা গেলে রোজা, রাতে ছিল বল তোর। দেখো আমার সহেলের বিয়ে হবে, তাই সকাল সকালে আমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে। এখনো পর্যন্ত শিওর না যে আমাদের নামাজ কোথায় হবে আর কটার সময় হবে। দুটো টাইম দিয়েছে, যদি ঈদগাহ ময়দান হয় তাহলে নাকি 7:30, বাট 7:30 সম্ভব না, যা দেখে এলাম। আমাদের হয়তো ঈদের নামাজ হবে, যদি ঈদগাহ ময়দান হয় তাহলে 8:30, আর যদি বলে মসজিদে করবো তো তাহলে সকাল 8টা। এখনো পর্যন্ত মসজিদে মাইকে কিছুই বলেনি। আমরা পরিদর্শনে গিয়েছিলাম আমাদের ঈদগাহ ময়দান। আমাদের ঈদগাহ ময়দানের মেনখানে না মানে ঢালাই দেওয়া নেই, এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখন তাড়াতাড়ি গোসলটাকে করে আসি, তারপর মসজিদে যদি বলে মসজিদে তাহলে মসজিদে যাবো, যদি বলে ঈদগাহ ময়দান তাহলে ঈদগাহ ময়দান যাবো। গোসল করে এখন পরে নিয়েছি জুব্বা, বাকিগুলো পড়তে হবে ভাই, সেই লাগবে দেখতে। মানে একদিন পরে আমি দেখেছিলাম, বাট কীভাবে কি মাথায় এটা পড়ে না, এটা একটু ঝামেলা আছে, ওটা একটু টাইম লাগবে। মোটামুটি রেডি, কেমন লাগছে জানি না। কেমন লাগছে ভাই হাবিবি, কাম টু দুবাই, ফার্স্ট টাইম পড়ছি ভাই। চলো এখন কটা বন্ধুকে ফোন করবো, যদি খারাপ লাগে তো এটা আবার ডিজাইনটা চেঞ্জ করবো। নামাজ তো ঈদগাহ ময়দানে হওয়ার কথা ছিল, বাট ভাই আবার সেই পরিমাণে মেঘ করেছে এদিকে। মনে হচ্ছে ভাগ্যে মসজিদে আছে, এটা না হয়তো মসজিদে হয়তো আমার 3বার বা 4বারে পড়বে। তার আগে ভাই যতবার ঈদ করেছি মসজিদে করিনি, ঈদগাহ ময়দানে করেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ওইদিকে দেখো সব দাঁড়িয়ে আছে। এখন ভাবছে মসজিদে হবে না কি বলে ঈদগাহ ময়দানে হবে। অনেকজন হাঁটতে চলে গেলো, আমার আব্বা চলে গেছে, এরকম অনেকজন গেল, আর একটা লোক গেলো এদিকে। এখন ভাই শিওর ঈদগাহতে হবে, কারণ ক্লিয়ার হয়ে গেল, বুঝলে হাজি সাহেব। দাদা সেই পরিমাণে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাজে এখন কটা 4:08, 8:04, 8:04। সব লোক কিন্তু চলে গিয়েছিল ঈদগাহ ময়দান, আবার আস্তে আস্তে মসজিদের দিকে আসছে, কারণ প্ল্যান চেঞ্জ হয়ে গেছিলো। সকালেই বলছিলাম কী হবে জানি না, আবার বৃষ্টি ভাই। ফোন করে ডাকছে, দিলাম চলে গেলি খেতে। না তোরা যে বলছি ঘুরতে যাবো, আজকে দিনে ঘুরতে কোথায় যাবি? ঘুরতে যাবো না তো, আরে ঘুমার ভাই, 1 মাস শুধু মানে ঈদের বাজার নিতে গিয়ে মানে দোকানে এত চাপ ছিল যে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আজকে আরাম করে শুধু ঘুমাবো। সকলকে জানাই ঈদ মোবারক। আর দেখো চলে আসছে আমার ভাইপো রহমতুল্লাহ। তো তোকে হয় দাদা আছে, চাচা আছে, এই কথা চলে গেছে সব আস্তে আস্তে সব চলে গিয়েছিল, সব আস্তে আস্তে আসছে। যাই কোথায় উপরে
বেশি করে নেবে আমাকে সরতে বল তবে এখন বাজে হচ্ছে 8:10, 8:30টায় জামাত মসজিদে। হিড় করে লোক দেখো ওদিক থেকে আসছে। আমরা প্রত্যেক বছর ওদিক দিয়ে যাই, আজকে ওদিকের লোক এদিকে আসছে। দেখো মসজিদের ছাদের উপরে এখন আমাদের ফটোশুট চলছে, নিচেতে খুতবা তো নয় কি বলে বক্তৃতা চলছে, যে সবাই নামাজ পড়ো 5 ওয়াক্ত, সেটা বলতে চাইছে। আর এখনো লোক এক এক করে ওই দেখো আসছে। হ্যালো গাইস, মসজিদে মানে ছাদের উপরে ফটো তোলা শুটটা করার ওয়ার্ডই মানে কাজ, ঠিক আছে? আমরা কি আমি থেকেও করি না, ওটা দেখো কতজন। তুমি বললে যে আয় আয় বেশ, তোর কাজ হচ্ছে আমার এই ব্ল্যাক সানগ্লাসটা নিয়ে আসা, ঠিক আছে? আমি নিচে যাচ্ছি। তামাশা করছে, লোক তামাশা করছে। দাদা ভালো তো সব ঘুরাই তো ভাই শেখ। ঈদের নামাজ কমপ্লিট, 9:10 বাজে। এখন দেখো ছাদের উপরে সব কাজ ধান্দা নাই, বসে বসে সবগুলো ফটোশুট করছে। আমি করে নিচে রাখে, তার জন্য না। ফোন করতো। এই দেখো, এ হচ্ছে আমাদের বটতলা জামাই, ছেলের বাপ। আর এরকম বিয়ে হয়নি আমাদের গ্রামেই। আর এ হচ্ছে নপাড়ার। আর এই দেখো বেলেন্ডা জামাই, এই তো বেলেন্ডা। আর এটা তো সবাই জানে। এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ঈদ মোবারক। বাল্যকালের বন্ধু যাকে বলে। কোলাগুলি বলে আবার কোলাগুলি ভালো। হ্যাঁ দুবাইয়ের সেট এটা ফ্লাইট মিস ছিল। দেখা ये प्लस ये दे आता बोलता আর একটা ये देखिए গো কিছু দাঁড়িয়ে হ্যালো গাইস, আমরা এখন কোথায় যাবো? আমরা হাবিবি করতে যাব। আমরা দুবাই এখনই যাবো। গাইস এই ড্রেসটা পরার পর ভাই আমি যেখানে যাচ্ছি লোকগুলো হাওয়া করে তাকাতে বলে এ আবার কে, এ আবার দুবাই থেকে চলে গেল কি। সামনে 4 জন দেখলো। ও মাই গড, আমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল ওদের, আজ করে দেখা হয়েছিল। ভাইরা আমাকে গোলাপ দিয়েছে, ওই গোলাপ। গাইস দেখো, কিছু বলবে তুমি? তো গাইস এটা দুলা ভাই। এখন যাচ্ছি হচ্ছে আমরা বোনের বাড়ি বামসুর। এদিকে ভাই অনেকবার ঘুরলাম। তারপর আসবে হচ্ছে ব্রিজ আসবে হচ্ছে বিকেল 4টের সময়। জাস্ট 1 ঘন্টা থাকবো, তারপর বাড়ি। ঈদ শেষ, নিজের কাছে ব্যস্ত থাকবো আবার। তো হাবিবি এখন হাবিবি পৌঁছে গেছে দিদির বাড়িতে, মানে বড় ছোট বোনের বাড়িতে। তো এখন এখানে এসছি। এখানে ভাই হাবিবি এখন চেঞ্জ হয়ে যাবে। মাথার চুলগুলো দেখা অবস্থা এখন দেখো কিরম লাগছে। মানে কুছ ভি